দর্শক শুভেচ্ছা। ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে আমাদের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কয়েকটি রাজনৈতিক দল বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে অসন্তোষ জানিয়েছেন। মূলত সাধারণ মানুষ কি মনে করেন এ বিষয়ে জেনে নেব তাদের কাছ থেকেই। এই মুহূর্তে নির্বাচন পরিবেশ তো ভালোই আছে। এইরকম যদি সামনে বার থাকে তাহলে ভালোই। আর যে পরিবেশ যদি খারাপ হতে দেশ তো অন্যরকমই চলবো। যে কেউ একটা সরকার হোক, সরকার হইলে আমরা শান্তি পাইতেছি। আমি তো মনে করি যে সব দলের অংশগ্রহণমূলক ছাড়া নির্বাচন এটা সঠিক হবে না, আর এটা পর্যবেক্ষণ করলে এটা সঠিকভাবে আমার মনে হয় না হবে। নির্বাচনী পরিবেশটা আমাদের নিজেদেরই তৈরি করতে হবে খুব ইমিডিয়েটলি, কারণ আমরা যদি পরিবেশ না তৈরি করতে পারি সব কিছু হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে, আসলে নির্বাচন যে কতটুকু যৌক্তিক হবে এই সময় সেটা আসলে বলাই যাইতেছে না। সাধারণ মানুষও চায় যে একটা নির্বাচিত সরকার আসাটাই দরকার, কারণ অনির্বাচিত সরকার দেশের মধ্যে জনগণের মধ্যে বিশেষ করে তাদের যে একটা ভারসাম্য ব্যালেন্সটা তখন ঠিক রাখতে পারে না। এই মুহূর্তে নির্বাচন পরিবেশ তো ভালো আছে। জি জি আলহামদুলিল্লাহ ভালো। তাকে তো বাংলাদেশ ঠিক করতে হবে, বাংলাদেশের আইন শৃঙ্খলা সব প্রশাসনকে ঠিক করতে হবে। প্রশাসন তো আমাদের দুর্বল, আমাদের মেন জায়গায় তো দুর্বল। এখানে ভোট সুস্থ নির্বাচন হওয়ার সম্ভাবনা আমি দেখতেছি না, বিশৃঙ্খলাই দেখতেছি। 13তম নির্বাচন সুষ্ঠু হবে, বাট এটা আমরা প্রশ্নবিদ্ধ। যদি হাদি হত্যার বিচারটা তার আগে না হয় তাহলে নির্বাচনটা আশা করি মনে হয় না সুষ্ঠু হবে। আমরা চাই সাধারণভাবে দেশ চলুক, সাধারণভাবে মানুষ যাতায়াত করুক, সাধারণভাবে মানুষে খাওয়া দাওয়া করুক। আমরা তো চাই নতুন ভিডিও হিসেবে যে সুশৃঙ্খল পরিস্থিতিতে ভোটটা দেওয়ার জন্য আর কি। সরকারের প্রশাসনিক যে ব্যবস্থা তারা যদি ভালো মতো তদারক করতে পারে, আমরা জনগণ ভালো মতো ভোট দিতে পারি। আমরা 5ই আগস্টের পরে যে একটা সরকার আশা করছিলাম সেটা সম্পূর্ণ পাইনি। একবার আমরা মন টন ভেঙে গেছে আমাদের। ইউনূস সাহেব বসছিল, সে তো মূর্তিমান একটা মূর্তিও বসে আছে। শুধু হাদি না, তো হাদির মতো আরও অনেকেই মারা গেছে, কারো বিচারিত হচ্ছে না। আমি তো মনে করছি ভালো, খারাপ না, নির্বাচন হওয়ার মতো পরিবেশ আছে। সামনে কি হয় প্রচারণা শুরু হইলে বোঝা যাবে। পরিবেশ মোটামুটি একটু ভালো, কিন্তু ভালোর মধ্যে অনেক কিছু বলা যায় না। ঢাকা শহরে যে এলাকাগুলো আমি থাকি, আলহামদুলিল্লাহ সেই এলাকাগুলোতে প্রচারণা চলতে সব সমানভাবে, মানে ইকুয়ালি সবাই নির্বাচন, মানে কি বলে এটাকে, যে অংশগ্রহণ করতে পারতেছে। কিন্তু আমি যদি কিছু এলাকার কথা চিন্তা করি, আমি গ্রাম এলাকার কথা চিন্তা করি, তাহলে সেখানে একটু ডিফারেন্ট। সেখানে কিছু কিছু আধিপত্যবাদী কিছু কাজ ওখানে হচ্ছে, অথবা এরকম যে একটা দল সে মানে তাদের সেই আগেকার দল ফ্যাসিজমের মতো এখনও সেই এলাকাগুলোতে এভাবে অত্যাচারিত হচ্ছে। তো এভাবেই চলতেছে আর কি বাংলাদেশ। তো হোপফুলি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বাংলাদেশের পরিবেশ এখন ভালো আছে। দর্শক, এতক্ষণ শুনছিলাম সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১শে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।